বাড়িতে যাওয়ার পর এইবারে যত কিছু খেতে ইচ্ছা করেছে সব কিছু খেয়েছি এবং গ্রামের যত কিছু উপভোগ করা দরকার ছিল সব কিছু উপভোগ করেছিলাম। সেই সাথে এবার কিন্তু প্রথম কাশফুলে গিয়ে ছবিও তুলেছি। সব কিছু মিলিয়েই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। অনেক অনেক বছর পর গ্রামের ভিডিও নিয়ে চলে এসেছি। এটা কোনো একদিন শুক্রবার দুপুরবেলা থেকে ভিডিওটা আমার স্টার্ট করা। বাড়িতে যাওয়ার পর আমার ভিডিও করতে কোনোভাবে ইচ্ছা করতেছিল না। যেমন কারেন্ট থাকতো না, তেমন ছিল গরম, আর আমি বাড়ির মোমেন্টগুলো এনজয় করতে চাচ্ছিলাম। তাই আমি বাড়িতে তেমন কোনো ক্লিপ নেইনি, জাস্ট 2-1 দিনের কয়েকটা ভিডিও করেছি। তবে এবারে লম্বা দিন আমি বাড়িতে থেকেছি, প্রায় 11 দিনের মতো আমি বাড়িতে থেকেছি। সচরাচর আমি এত লং টাইম বাড়িতে থাকি না বা থাকা হয় না। যেহেতু সেদিন শুক্রবার ছিল আর সবার আবদার ছিল সবাই তেহারি খাবে। আর বেশ অনেক দিন হলো আমরা কেমন জানি তেহারি বিরিয়ানি এগুলো খাচ্ছি না। তাই বড় আপুকে বললো রান্না করার জন্য। তো বড় আপু রান্না করে নাই। বিরিয়ানিতে যেহেতু স্পেশাল মেজো আপু, তাই আমরা মেজো আপুর হাতের বিরিয়ানিটাই খাচ্ছিলাম। তা আপু আজকে মাটির চুলায় বিরিয়ানি রান্না করতেছে, আর এদিকে আমাদেরকে ঠান্ডা ঠান্ডা একটু লাস্সি বানিয়ে দিছে। আর আমরা বাড়িতে যাওয়ার পরে বেশিরভাগ সময় আমি পুকুরেই গোসল করেছিলাম। কেন জানি পুকুরের পানিটাও ফ্রেশ ছিল, আর এত পরিমাণের গরম ছিল পুকুরে গোসল করতেই বেশি ভালো লাগতো। বাড়িতে ঘরে তেমন একটা গোসল করা হতো না। অন্যদিকে তো রান্না বান্না চলতেছে। আমরা গেলাম আমার ফুপুদের বাড়ি। প্রত্যেকবার আসলেই আগে তো সবসময় যাওয়া হতো, এবারে কম যাওয়া হয়, তাই সবার রিকোয়েস্ট ছিল যাতে যাই। তো যাওয়ার পর আমরা আপনাদের চা বানাই দিছে, বিস্কিট দিছে। তো আমরা সেগুলা খেলাম এবং অনেক সময় পর্যন্ত সেখানে ছিলাম। আর এটা আমাদের পুকুর, যেখানে গোসল করতাম, যে পুরা পানিতে টইটম্বুর হয়ে গিয়েছিল, আসলে বন্যা টাইপের হয়ে গিয়েছিল। তো তাই পুরা উপরে চলে আসছে। এরপর সবাই মিলে প্ল্যান করলো গোসলের আগে 12টা কিংবা 12:30টার সময়, এই সময় ভর্তা বানালে অনেক বেশি ভালো লাগে। তাই সবাই মিলে আমরা ভর্তা মাখা বানাইতে বসে গেছি। একদিকে জাম্বুরা মাখা, অন্যদিকে পেয়ারা, আমড়া, আচার, শুকনা মরিচ, লবণ এগুলো দিয়ে ভালো করে মাখাইছে 2 ধরনের ভর্তা। ভর্তাটা খেতে এত মজা হয়েছে। আমি জানি না, বাড়ির টেস্টগুলো না অন্যরকমই হয়। আমরা অনেকগুলা ভর্তা মাখাইছি, সবগুলা শেষ হয়ে গেছে। আর আমার চেহারার অবস্থা দেখেন, গ্রামে গিয়ে পুরো গ্রামের মেয়ে হয়ে গিয়েছি। এরপর তো ফ্রেশ হয়ে চলে এসেছি এবং আমাদের দুপুরে তেহারিটা রান্না করা হয়েছে। সেদিনের তেহারিটা অসম্ভব রকমের মজা হয়েছে। আমরা জানি না, কেমন জানি অদ্ভুত রকমের একটা স্বাদ লেগেছিল। খাওয়া দাওয়া শেষ করার পর আমাদের বাড়ির পাশেই একটা মাঠের মতো জায়গা, সেখানে অনেক অনেক কাশফুল হয়েছে। তো তুহিন বলল সেখানে যেতে আর আমাদের সবাইকে ছবি তুলে দিবে। সব থেকে হাস্যকর বিষয় আমি আমার পরা সব থেকে পুরনো এবং পচা জামাটা পরে গিয়েছি কাশফুলে ছবি তুলতে। যে বললাম বাড়িতে গেলাম একদিনের জন্য, কিন্তু থাকতে হয়েছে প্রায় 10-11 দিনের মতো, তাই কোনো ড্রেস নেইনি। তাই আমার ঘরের সব থেকে পুরনো ময়লা জামাটা পরে আমি কাশফুলে ছবি তুলেছি। কিন্তু এটা দেখলে কেউ বুঝবেই না এটা পুরনো জামা দিয়ে আমি ছবি তুলেছিলাম। এরপর আমার ভাবিদের বাড়ি থেকে আমাদের জন্য অনেক অনেক খাবার পাঠানো হয়েছে। বিশেষ করে এই তালের পিঠাটা, এটা না নতুনভাবে বানাইছে, আমি জানি না কিভাবে বানাইছে, তবে এটা খেতে অনেক মজা। আমি তাল পছন্দ করি না, তবে এই পিঠাটা খেতে আমার কাছে অনেক ভালো লেগেছে। সেই সাথে আমার ভাবিদের গাছের আমড়া এবং মুরগি রান্না করছে। ভাবিদের পুকুরের বড় বড় পুঁটি মাছ, সেই সাথে ইলিশ মাছ একসাথে ভুনা করছে, ডিম পাঠাইছে, তারপর গরুর মাংস। গরুর মাংসটা অনেক বেশি মজা হয়েছে। আমি সেদিন গরুর মাংসটা দেখে অনেক লোভে পড়ে গিয়েছিলাম। সেই সাথে পোলাও পাঠাইছে। তো সবগুলা খাবার আমাদের একসাথে পাঠাইছে এবং এটা একটা সারপ্রাইজই ছিল। এরপর আমরা আমাদের খালাদের বাড়িতে গেলাম, তুহিনদের বাড়িতে। সেখানে অনেকগুলা নাস্তা দিয়েছে। সবগুলা নাস্তা কিন্তু ভাবিরা নিজের হাতে বানাইছে এবং সবগুলা খাবারই খেতে অনেক বেশি মজা লেগেছে। যেহেতু আমরা রাতের বেলায় গিয়েছিলাম আর ওদের বাড়ি আমাদের বাড়ি থেকে পুরাই কাছে, তাই তেমন কোনো ক্লিপ নেই, জাস্ট নাস্তার কয়েকটা ক্লিপ আমি অ্যাড করেছি এখানে। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।